দেশ কিংবা প্রবাস থেকে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে কোরিয়া বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও স্বাগত। আর সাথে আছি বরাবরের মতো আমি আহসানুজ্জামান ইমরান। আজকে আমরা কোরিয়ান তো আমাদের যে নাম আমাদের জেনারেল সিবিটি যেটাকে বলি, সেখানে যেমন মিনিমাম নাম্বারে কাট নাম্বার এটা পাস করে ফেলছে আমাদের বেশিরভাগ, গত কয়েক বছরে মিনিমাম নাম্বারে পাস করতেছে। সেটার একটা কারণ হলো এদের ওটা আমাদের কিছুটা আমাদের ব্যর্থতা বলতে হবে, নিজের ঘাড়ের উপর দোষটা নিতে হবে। আমরা ওদেরকে পড়ার সময় দিই নেই। আমি আজকে লটারি করলাম, 15 দিন পরে বললাম যে তুমি পরীক্ষা দিতে আসো। এই শিক্ষক থেকে ও তো কোরিয়ানের ছেলে না, কোরিয়ানের সন্তান না, ও তো কোরিয়ান ভাষা কোনো শেখে না। তো তাহলে ও নিশ্চয়ই না জেনে না কিছু না শুনে আন্দাজে উত্তর দিল। কেউ সর্বোচ্চ যে সময় পেলো সে কত সময় পেলো, 3 মাসের মতো সময় পেলো, তাই না? তো আমরা দেখা গেল যে 15 দিন সময় পেলো সে একবারে নাম্বার কম পেলো, যে 3 মাস পেলো সে একটু নাম্বার বেশি পেলো। এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে সময় দিলে সে একটু পড়ে, পড়ার মান যাই হোক না কেন, মন্দের মধ্যে তো মন্দের হবে, আমি কি পাবো মন্দের, যাই হোক সেটা তো একটা কিছু সে করেছে। তো এখন আমাদের যেটা বুঝতে পারলাম যে সময় দিলে এরা পড়বে, কিছুটা হলেও পড়বে। সময় দেওয়ার জন্য পরীক্ষা লটারি সিস্টেমে কিছুটা পরিবর্তন আশা করি আগামী বছর বলতে সেটা এবছরই করা হবে। নভেম্বরের দিকে আশা করি, নভেম্বরের ভিতরে করার খেলা আমাদের। নভেম্বরে লটারিটা করে শুধু লটারিটা করা হবে, নভেম্বরে করে লোকগুলার যে কজনকে সিলেক্ট করা হবে সেই কজন নামটা প্রকাশ করে দেওয়া হবে, তারা ভাষা শিখবে। এরপরে মার্চে আমরা পরীক্ষা নিই, আমরা এপ্রিলে মার্চ থেকে পরীক্ষা নেব আর কি। তাহলে নভেম্বর হলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস তো মিনিমাম 3 মাস পড়ছি। এখন হলো ম্যাক্সিমাম 3 মাস পড়ছি, আগামীতেও মিনিমাম 3 মাস পড়বো, ম্যাক্সিমাম হলো 6 মাস, 6 থেকে 7 মাস পড়তে পারবো। একটা পড়ার সুযোগ দেওয়া হবে। আর তাহলে কজনকে সিলেক্ট করা হবে নিয়ে যার যার মন মতো দেখি ফেসবুকে স্ট্যাটাসে দিচ্ছে, আসলে ঠিক ওই রকম 20,000 50,000 বলতে কিছু না, সেটা 10-12 হাজারের বেশি না। আচ্ছা, আমরা তাহলে একটা জিনিস যেটা বলতে পারছি, নভেম্বরে এবছর নভেম্বরে সার্কুলার হচ্ছে, আগামী বছর এটা নভেম্বরে সার্কুলার হওয়ার পরে একটা নির্দিষ্ট 10 থেকে 12 হাজারের মতো ব্যক্তিকে এখানে লটারির উপর ঠিকানোর পরে তাদেরকে ভাষা শেখার একটা সুযোগ দেওয়া হবে। আগামী মার্চের পর থেকে পরীক্ষা শুরু হবে, আবার ওখানে কাট লাইন যেটা কোটা হয় সেই কোটা অনুযায়ী কাট লাইন হবে। হ্যাঁ, আমরা হচ্ছে কাট লাইনটাকে উপরে উঠাইতে জন্য এই জন্য পড়ার একটা মিনিমাম সময় দেওয়ার জন্য। আমরা যে নেপালের যেটা দেখলাম, নেপালের লোকরা অনেক বেশি নাম্বার পেয়ে পাস করতে হয়, অনেক বেশি নাম্বার, তার কারণ ওরা সময় পায়, শিখে সময় পায়। তো সেটা আমাদের এখানে যাতে প্রয়োগ করা যায়। সেকেন্ড হলো যেটা ওই যে প্রথমে যেটা বলছিলে যে কি জানি চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে করতে হয়, সেটা প্রথম থেকেই আমাদের সবারই জানা, আমার ব্যক্তিগত আমি জানি যে এটা এই সমস্যাটা হয়, এই কারণে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো সেটা সমাধানের জন্য একটা পদ্ধতি আসতে পারে, সেটা কখন আসে ঠিক জানি না। অনলাইনের মাধ্যমে যাতে যার যার চাকরি ব্যবসা বজায় রেখে সে যাতে করতে পারে, এটার একটা ব্যবস্থা আশা করি হবে। কখন থেকে হবে এখন আমি বলবো না, বা ঠিক বলা ঠিকও হবে না। মেকানিজম বাজানোর মানে পথে আছে। তো সেটা যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের লোকরা আর এই ইপিএস এর পড়ার জন্য চাকরি ব্যবসা কোনো কিছুই ছাড়তে হবে না, তাকে গ্রাম থেকে ঢাকায়ও আসতে হবে না। এই বিষয়টা একটু ইন্টারফেয়ার করি, যেটা আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলেন যে বাংলাদেশকে দিয়ে হয়তো পরীক্ষামূলক চালাতে পারে,
সেই বিষয়টাই মনে হয় এটা একটু এটা আসলে যেটা হবে এটা HID কোরিয়া থেকে এটা করতে যাবে না, বাংলাদেশ পক্ষ থেকেই করতে হবে বা করবে।